চীনা নাগরিককে ছুরিকাঘাত করে গণপিটুনির শিকার হয় ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ। সেখানেই আবার তার নিজস্ব বাহিনী এসে ফিল্মি স্টাইলে পুলিশকে ছুরিকাঘাত করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। চট্টগ্রামের পাঁচলাইশের এই ঘটনার পর 15 ঘন্টা অভিযান চালিয়ে চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আকাশের স্ত্রী ভাই মিলে আছে নিজস্ব বাহিনী। ছুরি মেরে ছিনতাই করা হয় তাদের পেশা। প্রথমে পুলিশের সাথে ধস্তাধস্তি, এরপর তাদের একজনকে ছুরিকাঘাত করে পলায়ন। দৌড়ে পিছু নিয়েও আহত ছিনতাইকারীকে ধরতে পারেনি পুলিশ। সিনেমার দৃশ্যের মতো মনে হলেও এটি বাস্তব। মঙ্গলবার রাত 8টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 28 নম্বর ওয়ার্ডের এই চিত্র ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। পুলিশ হেফাজত থেকে সংঘবদ্ধভাবে আসামি ছিনিয়ে নেয়ার এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় চট্টগ্রামে। এরপর তাদের ধরতে অভিযানে নামে পুলিশের একাধিক টিম। রাতভর অভিযান চালানোর পর পতেঙ্গা এলাকা থেকে পালানো ইমাম হোসেন আকাশ সহ চক্রের 7 সদস্যকে নগরীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান পরিচালনা করে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করি। মূল যে ছিনতাইকারী তাকে আমরা সীতাকুণ্ড এরিয়া থেকে আমরা করি, সীতাকুণ্ডের কুমিরা থেকে। এবং অন্যান্য যারা আছে, পিসি আকাশ যেটা আমার পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে, তাকে আমরা পতেঙ্গা থেকে অ্যারেস্ট করি এবং অন্যান্যগুলোকে নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যারেস্ট করি। পুলিশ বলছে, চট্টগ্রাম শহরের দুর্ধর্ষ ছিনতাইকারী আকাশের আছে নিজস্ব বাহিনী। সম্পর্কে যাদের সবাই তার আত্মীয় স্বজন। আকাশের বিরুদ্ধে আছে চুরি ছিনতাইয়ের ডজনখানেক মামলা। তাদের পিসিপি অ্যানালাইজ করে দেখা যাচ্ছে এক একজনের বিরুদ্ধে প্রায় 8-10টা করে মামলা। যে ইমাম হোসেন আকাশ, তার বিরুদ্ধে প্রায় 12টি মামলা আছে, বেশিরভাগই ছিনতাই মামলা। এবং এরা দেখা যাচ্ছে প্রায় আত্মীয় স্বজন সবাই এই ছিনতাইয়ের সাথে জড়িত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরে চীনা নাগরিকের মোবাইল মানিব্যাগ হাতিয়ে নেন ছিনতাইকারী আকাশ। পরে আহত হন গণপিটুনিতে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।